নমস্কার, গল্পকথক চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের সোনার খনি থেকে কিছু মণিমাণিক্য তুলে এনে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। গল্প, উপন্যাস, নাটক সবই থাকবে আমাদের এই চ্যানেলে। আজ তেমনই এক বরণীয় লেখকের স্মরণীয় সৃষ্টি নিয়ে আপনাদের সামনে সুস্মিতা চক্রবর্তী। যদি আমাদের প্রচেষ্টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমরা নিজেদের সংশোধন করব, হয়ে ওঠার চেষ্টা করব আপনাদেরই মনের মতো। আজকের গল্প মজনতালী সরকার, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক গ্রামে দুটো বিড়াল ছিল। তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে, সে খেত দই, দুধ, ছানা, মাখন আর সর। আর একটা থাকতো জেলেদের বাড়িতে, সে খেত কেবল ঠ্যাঙার বাড়ি। গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলত। জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানা ছিল। সে চলতে গেলেই টলতো আর ভাবতো, ওই রে বাবা, এ তো সইলতে গেলে টইলতে থাকি, আর হবে নাই বা কেন? আমার গায়ে তো খালি চামড়া আর হাড় কখানি। এদিকে ওই গোয়ালাদের বেড়ালখানা দেখো, কি মোটা সোটা, না দুষ ন দুষ। ওহ, কেমন করে যে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হব। শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বললে, ভাই, আজ আমাদের বাড়িতে তোমার নেমন্তন্ন, এইসব কিন্তু। সব কিন্তু মিথ্যে কথা। নিজেই খেতে পায় না, সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে? সে ভেবেছে, বাবা, আমাকে কি এমনি এমনি পেয়েছো? গোয়ালাদের বিড়াল আমাদের বাড়িতে এলেই আমার মতো ঠ্যাঙা খাবে আর মরে যাবে। তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকবো আর দই, দুধ, ছানা, মাখন, সর সব খাবো আর মোটা চোটা হয়ে যাব। যে কথা সেই কাজ। গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে, ওই ওই রে, ওই গোয়ালাদের সেই দুধ খেকো চোর বিড়ালটা এসেছে, আমাদের মাছ খেয়ে শেষ করবে, মার মার বেটাকে। বলে তারা তাকে এমনি ঠ্যাঙালে যে বেচারা তাতে মরেই গেল। রোগা বিড়াল তো জানতই যে এইরকমটা হবেই। সে তার আগেই গোয়ালাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল। তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা বলে না। নাম জিজ্ঞেস করলে বলে, আমাকে যাতা ভেবুনি, আমার নাম মজনতালী সরকার। একদিন মজনতালী সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরুলো। বেড়াতে বেড়াতে সে বনের ভিতরে গিয়ে দেখল যে 3টে বাঘের ছানা খেলা করছে। সে তাদের 3 তাড়া লাগিয়ে বলল, এই যে বাঘে সানারা, এখানে যে খেলছো বড়, খাজনা দে, খাজনা দে। বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেয়ে গেল। তাই তারা তাড়াতাড়ি করে তাদের মায়ের কাছে গিয়ে বললে, উমা, মা দেখো না, সে কি রেশো, দেখো এটা কি এসেছে আর কি সব বলছে। বাঘিনী তাদের কথা শুনে এসে বললে, তুমি কে বাছা, কোত্থেকে এলে, কি চাও? মজনতালী বললে, আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজনতালী। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস, তার খাজনা কই? খাজনা দে। বাঘিনী বললে, খাজনা কাকে বলে তা তো আমি জানি নে, আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই। তুমি না হয় একটু বসো, বাঘ আসুক আগে। তখন মজনতালী একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো। খানিক বাদেই সে দেখলো ওই বাঘ আসছে। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠল। বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে। আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো। সে ভয়ানক গর্জন করে বললে, হালুম, কোথায় সে হতভাগা?
এক্ষুনি তার ঘাড় ভাঙছি। মদনতালি গাছের আগা থেকে বললে, কিরে বাঘা, খাজনা দিবি না? আয় আয়, খাজনা দিবি আয়। শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে হালুম বলে 2 লাফে যেই গাছে গিয়ে উঠেছে। কিন্তু খালি উঠলে কি হয়, মদনতালিকে ধরতে পারলে তো। সে তো একটুখানি হালকা একটা জন্তু, সেই কোন সরু ডালে উঠে বসে রয়েছে। অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না। না পেরে রেগে মেগে ব্যাটা দিয়েছে এক লাফ, অমনি পা হড়কে পড়তে গিয়ে 2 ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে। তা দেখে মদনতালি ছুটে এসে তার নাকে 3-4টে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বললে, এই দেখো বাঘের বউ, দেখো কি করেছি, আমার সামনে বেয়াদবি। এসব দেখে শুনে তো ভয়েই বাঘিনী বেচারির প্রাণ উড়ে গেল। সে হাত জোর করে বললে, দোহাই মদনতালি মশাই, আমাদের প্রাণে মারবেন না, আমরা আপনার চাকর হয়ে থাকব। তাতে মদনতালি বললে, আচ্ছা, তবে তাই থাক, ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো করে খেতে দিস। সেই থেকে মদনতালি বাঘিনীদের বাড়িতেই থাকে, খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলোর ঘাড়ে চড়ে বেড়ায়। সেই বেচারারা তার ভয়েই একেবারে জড়সড় হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক। একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে, মদনতালি মশাই, এ বনে খালি ছোট ছোট জানোয়ার, এতে আপনার কিচ্ছু পেট ভরে না। নদীর ওপারে খুব ভারী একটা বড় বন আছে, তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে, চলুন আমরা সেইখানেই যাই। শুনে মদনতালি বললে, এই কথাই বলেছিস, আমি অনেকদিন ধরে এই কথা ভাবছিলাম, চল উপরে যাই। তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল। কিন্তু মদনতালি কই? বাঘিনী আর তার ছানা অনেক খুঁজে দেখল। ওই মদনতালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে, স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে, আর ঢেউয়ের তাড়ায় তার প্রাণ যায় যায় হয়েছে। মদনতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর 2টো ঢেউ এলেই সে মারা যাবে। এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে এনে বাঁচালো, নইলে তো সে মরেই যেত। কিন্তু মদনতালি সরকার তাদের সে কথা জানতেই দিল না। সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে লাগলো। শেষে বললে, কত বাঘা পুক্ষু, দেখ দেখে কি করলি, আমি অমন চমৎকার হিসাবটা করছিলুম, সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি, আর আমার সব হিসাব গিলে গেল। আমি সব গুনছিলুম, নদীর কটা ঢেউ, কতগুলো মাছ আর কতখানি জল আছে। মুখ্য কোথাকার, তুই এর মধ্যে গিয়ে সব হিসেব গোলমাল করে দিলি। এখন যদি আমি রাজামশাইয়ের কাছে গিয়ে হিসেব না দিতে পারি, তবে মজাটা টের পাবি। এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে, মদনতালি মশাই, ঘাট হয়েছে, এবারে মাপ করুন। ওটা মূর্খ, লেখাপড়া জানে না, তাই কি করতে কি করে ফেলেছে। মদনতালি বললে, আচ্ছা, এবারে যেন মাফ করলুম, কিন্তু খবরদার আর যেন কখনো এমন না হয়। এই বলে মদনতালি তার ভিজে গা শুকোবার জন্য রোদ খুঁজতে লাগলো। ভারী বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না, সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয়। মদনতালি একটা গাছের আগায় উঠে দেখলে যে বড় একটা মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচড় কামড় দিয়ে এসে বাঘিনীকে বললে, ও বাঘবো, শিগগির যা, আমি একটা মোষ মেরে রেখে এসেছি, যা নিয়ে আগে। বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলে সত্যি মস্ত একটা মোষ পড়ে আছে। তারা 4 জনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে আর ভাবলে, ইস, মদনতালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর।
আর একদিন তারা মজনতালিকে বললে, মজনতালি মশাই, এ বনে বড় বড় হাতি আর গন্ডার আছে, চলুন একদিন সেইগুলো মারতে যাই। এই কথা শুনে মজনতালি বললে, তাই তো, হাতি গন্ডার মারবো না তো মারবোটা কি, চল আজই যাই। বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল। যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞেস করলো, মজনতালি মশাই, আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন? খাপে থাকবার মানে হলো জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা, আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভিতরে গিয়ে ঝাঁপাঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা। মজনতালি ভাবলে, ওই যে বাবা, আমার তারা আর কোন জন্তু ভয় পাবে? এরা জানে না তাই ভয় পায়, কিন্তু এবারে তো আমার একবারে খাপ খুলতে যাবে। সে বললে, আরে শোন, আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তা কি তোরা মারতে পারবি? তোরা ঝাঁপে যা, আমি খাপে থাকি। বাঘিনী বললে, তাই তো, সেসব ভয়ানক জন্তু কি আর আমরা মারতে পারবো? চল চল বাছারা, আমরা ঝাঁপেই যাই। এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক হালুম হালুম করে জানোয়ারদের তাড়াতে লাগল। মজনতালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো। খানিক বাদে একটা সজারু সরসর করে সেই দিক পানে ছুটে এসেছে, আর মজনতালি তাকে দেখে, ওই যে মা গো, এটা কে রে? বলে সেই গাছের একটা শিকড়ের তলায় গিয়ে লুকিয়েছে। এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল। সেই হাতির একটা পায়ের এক পাশ সেই শিকড়ের উপরে পড়েছিল। তাতেই মজনতালির পেট ফেটে গিয়ে বেচারির প্রাণ যায় আর কি। অনেকক্ষণ ঝাঁপাঝাঁপি করে বাঘেরা ভাবলে, মজনতালি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছে, চল একবার দেখে আসি। তারা এসে মজনতালির দশা দেখে বললে, হায় হায়, মজনতালি মশাইয়ের এ কি হলো? মজনতালি বললে, আর কি হবে, তোদের এত করে বললো কিন্তু তোরা পাঠালি কি? তোরা যে সব ছোট ছোট জানোয়ার পাঠালি, তা দেখি হাসতে হাসতে আমার পেটটাই ফেটে গেল। কি কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানিও কিন্তু। এইরকমই আরো মজার মজার গল্প নিয়ে আসছি আমি পরবর্তী পর্বগুলোতে।